দেখে দেখে নিষ্ঠুর সৈন্যগণ যিশুকে হত্যা করার জন্য কালভারিতে নিয়ে যাচ্ছে। চলো আমরাও পিছু পিছু অগ্রসর হই। হ্যাঁ, প্রভু যিশুর কি ভয়ানক কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না। হায় ঈশ্বর, এমনটি কেন হলো? তোমরা কি মানুষ না অন্য কিছু? ওরে শোন, কি বলছে? আমরা নাকি মানুষ না? তাহলে আমরা কি অমানুষ? ওহে জেরুসালেমের কন্যাগণ, তোমরা ঘরে ফিরে যাও। তোমরা আমার জন্য রোদন করো না, বরং নিজেদের জন্য এবং নিজ সন্তানদের জন্য রোদন করো। তোমরা আর পাপ করো না। যে পথ দিয়ে যিশুকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই পথের ধারে কয়েকজন ধর্মপ্রাণ মহিলা যিশুর প্রতি সমবেদনা দেখাবার জন্য দাঁড়িয়েছিল। যিশু তাদের সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা আমার জন্য দুঃখ না করি, বরং মানুষের পাপের জন্য দুঃখ করো। হে প্রভু, মানুষের পাপের কারণে তুমি এত সহ্য করেছ। আমরা যেন আমাদের পাপের জন্য অনুতপ্ত হই এবং আর পাপ না করি। তোদের বন্ধনা, হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। সৈন্যরা, ওকে নিয়ে চল, আর ধর্ম প্রচার করতে হবে না। নবম স্থান, যিশুর তৃতীয়বার পতন। হে কৃষ্ণ, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। সৈন্যরা, এ রোদে আর আস্তে আস্তে হাঁটা যাবে না, ওকে নিয়ে একটু তাড়াতাড়ি চল। এই নরম কথায় ওর কাজ হবে না। জোরে একটা গুঁতো মারলে সা সা করে হেঁটে যাবে। এই বেটা ইউলিয়াস, একটু তাড়াতাড়ি চল।
ক্রুশ কাঁধে নিয়ে অনেকখানি পথ অতিক্রম করার পর যিশু যখন কালভারি পর্বতের নিকটবর্তী হলেন, তখন তার দেহ প্রায় অবসন্ন। ক্রুশের ভার আর সহ্য করতে না পেরে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। হে প্রভু যিশু, জীবন পথে চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে পড়ে গেলে তুমি আমাদের হাত ধরে উঠিয়ে আমাদের সাথে সাথে চলো। পিতৃর জয়, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। সৈন্যগণ, তোমরা ওকে ধরে টেনে হেজিয়ে উঠাও। দশম স্থান, যিশুর বস্ত্র উন্মোচন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। সৈন্যগণ, এই সেই কালভারি, তোমরা এবার কাপ থেকে ক্রুশটি নামিয়ে ফেলো। এবার একটা কাজ করা যাক, ওর গায়ের পোশাকটা খুলে ফেললে কেমন হয়? যাজক মহাশয়,